ভাড়া হয়েছে? 10 টাকা দেন। কই করছেন? আর 5 টাকা। স্টুডেন্ট ভাড়া আপনারা কাটেন। বাইরে সিরিং সার্ভিস মানে আব্বাস নাই। আরে ভাই রেগুলার যাতায়াত করতেছি, আপনি কত সিটিং সার্ভিস আপনারা নাই না। কইলে হইব নাকি ভাই? তার একবার কইলেন ভাই সিরিং সার্ভিস আর আব্দুল্লাহপুরতেই তো ভাড়া এনে 25 টাকা। আপনি কেমনে 20 টাকা দেন? আরে ভাই আমরা তো রেগুলার যাতায়াত করতেছি, আপনারা দেন 10 টাকা দেন। আর গুরু ভাই ক্যান্সেল করেন না তো, ধরেন আপনি 20 টাকা ধরেন না বাস। গাড়ি করে 10 টাকা না দেন আগে বাড়ান। লাগবো না। কেন? আর কইলাম তো লাগবো না। এই এই কি ভাই আমি আপনারা ভাড়া দিলাম, আমার হাফ ভাড়া কাটলেন না। এই ভাই আপনারা ভাড়া দিল, এই ভাইয়ের কাছে ভাড়া নিবেন না, দেন ভাড়া দেন। আমরা দেন আমরা পিছিয়ে দেবো দেন। সমস্যা কি? আমার বাসের ভিতরে আমি কাটতে বাড়ালাম এটা আমি বুঝছি। আপনি সকালবেলাতে ভাই ক্যাচাল করছেন ভাই, বাসের নামেন আপনি বাড়ানো লাগবে না ধরেন। এই মানুষ দেখলে বুঝতে না সামনে দেন। সবার ভাড়া লইলি মেয়েটার ভাড়া লইলি না কে? না ওসব কাটতে তো সবাই। ওই করছো বেটা ভালো গাড়ি কি তেল দিয়ে চলে না পানি দিয়ে চলে? তাহলে দাম তো উঠে দেবো নাকি? সকালে ওই মায়েরতে ভাড়া নিলে না কেন? ম্যাডাম আর পরিচিত। ও আচ্ছা, এটাই কি তাহলে ওই মায়া নাকি? হ্যাঁ, প্যার কা এক কাহানি। বুঝে যখন হালাইছস কি কম আরে বেটা আগে কবি না। বাদ দে, আমি চাই না দেখতে আমার এই অবস্থা দিন। টাকা বাড়ান। এমন ওদিকে আয়। ওস্তাদ, কি রে তুই আজকে ওর থেকে ভাড়া লস নাই? আর এটা মুখের মধ্যে কি করে রাখছো? হ্যাঁ এগুলো কি শুরু করেছো তুমি? কি শুরু করছি মানে? যা দেখছিস তাই। তুমি তো এমন ছেলে না, হঠাৎ তোমার কি এমন হলো যে বাসের হেল্পারি করতে হচ্ছে তোমাকে? তোমাকে কিন্তু আমি খুব ভালো করেই চিনি। ইমন, এই ইমন, ইমন, এই দাঁড়াও, এতক্ষণ ধরে ডাকছি শুনছো না যে? আমাকে যেতে হবে, আমার তারা আছে। তুমি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এক পাও সামনে এগোতে পারবে না। সেটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কিসের এত অহংকার তোমার? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ শুনি, তুমি কি জানো কত ছেলেরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? তাহলে তাদের সঙ্গে রিলেশন করলেই তো পারো। আমার মতো গরিব অহংকারী ছেলের সাথে কথা বলতে আসছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা এত সস্তা না যে তোমাকে ছেড়ে আরেকজনকে ভালোবাসবো। সেটা তোমার ব্যাপার, আর আমি আমার সিদ্ধান্ত অনেক আগেই জানি। ইমন তুমি শুনে রাখো, আমার ভালোবাসা যদি সত্যি হয় আমি তোমাকে ঠিকই পাবো। যা বলবো তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তুমি এসব কেন করছো? প্রয়োজনের কারণে। তোমার কি এমন প্রয়োজন যাতে করে তোমার পড়াশোনা বাদ দিয়ে বাসের হেল্পারি করতে হচ্ছে? বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপর পড়ে। এখন আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার মা বোন ছোট ভাই সবাই না খেয়ে মরবে। পরিবারের বড় সন্তানদের কোনো সকালাত বলতে কিছু নেই। পরিবারের বড় সন্তানদের জীবনের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়। আঙ্কেল কিভাবে মারা গেছে? হঠাৎ ব্রেন স্ট্রোক করে। তুমি তো আমাকে এই কথা কখনো বলোনি। কারণ আমি আমার নিজের কষ্টের কথা কাউকে জানাতে পছন্দ করি না, কাউকে না। তুমি না এরকম বড় বড় কথা বলা বন্ধ করো। এই সপ্তাহের ভেতরেই তুমি আবার ভর্তি হবে। আমি চাই তুমি পড়াশোনা করো। সেটা কোনোভাবেই সম্ভব না। ইচ্ছে থাকলেই সব সম্ভব হয়। তুমি সকালবেলা পড়াশোনা করবে আর রাতের বেলা তোমার ডিউটি। শুধু রাতে ডিউটি করে কোনো কিছুই হবে না। আমি আগে অনেক চেষ্টা করেছি, তাছাড়া পড়াশোনা করতে এক্সট্রা অনেক খরচ আছে। তোমার পড়াশোনার যত খরচ লাগে সব আমি দেব। তোমাকে এইগুলো নিয়ে টেনশন করতে হবে না। শুধু তুমি বন্ধুত্বটা টিকিয়ে রাখলেই হবে। বন্ধু? আমার দিক থেকে না হয় অন্য কিছু থাকলো, তোমার দিক থেকে বন্ধুত্বটাই থাকলো।
ওই মেয়েটা গ্যারেজে ছিল? জি। ও, তার মানে ঘটনা বহুত দূর গড়ায় গেছে না? আজকে আসুক, বুঝা মনে হয়। তুই মন খারাপ করতেছিস কেন? আরে ওস্তাদ কখন এলেন আপনি? কিরে বেটা, ওস্তাদ এসে কবি না মারে? তুই কই গেছিলি? ওস্তাদ একটু বাইরে গেছিলাম আর কি। সত্যি করে কত ওই মায়াটা কেডা? আরে ওস্তাদ ওর বন্ধু, আর কিছু না। তুই চুপ কর, যারা জিজ্ঞেস হ্যাঁ কইব। না ওস্তাদ, বন্ধু আর কি, পরিচিত, এর বাইরে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, কালকে থেকে তুই আমার গাড়িতে উঠবি না, অন্য গাড়িতে ডিউটি করবি। এটা আপনি কি কইলেন? তোর যখন বিপদ ছিল তখন আমি তোরে ঠাঁই দিছিলাম। আমার লোকে কোনো রকম বেইমানি করার চেষ্টা করিস না। ওস্তাদ জান দিয়ালাম, মাকার জিন্দেগিতে কাম করুন। কথাটা মনে রাখিস। খাওয়ান আছে, খায় ল। ভাইয়া ইমন কোথায়? ওরে তো ওস্তাদ অন্য গাড়িতে দিয়ে দিছে। কেন? আরে কালকে আপনি গ্যারেজ আইছিলেন না, এটা ওস্তাদ জানতে পারছে, পরে অনেক অনেক বকাবকি করছে। তুই নাকি কোন ছেলের সাথে ঘোরাফেরা করিস? কে বলেছে মা? কথাটা সত্যি কিনা সেটা আগে বল। কালকে থেকে ওর বাইরে বের হওয়া বন্ধ। ওর লেখাপড়া করার দরকার নাই। বাবাকে কে বলেছে? তুই কি মনে করিস? হ্যাঁ, তুই কি মনে করিস তুই পড়াশোনা বাদ দিয়ে একটা ছেলের সাথে ঘুরে বেড়াবি আর সেইটা তোর বাবা জানবে না? হ্যাঁ, তোর বাবা নিজের চোখে দেখেছে তোকে একটা ছেলের সাথে ঘুরতে। মা, বিষয়টা হচ্ছে যে ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ছেলেটা আমার এমনি বন্ধু হয়। অত কিছু জানি না। তোর বাবা ডাকছে, তোর বাবার সাথে কথা বলবি। আয়। কালকে থেকে তোমার বাসার বাইরে বের হওয়া বন্ধ। খুব তাড়াতাড়ি তোমার বিয়ে ঠিক করতেছি। পাত্র অবশ্য আমার আগেই দেখা আছে। কিন্তু বাবা, এই বিষয়ে দ্বিতীয় কোনো কথা বলবা না তুমি। এই যাও ঘরে যাও, যাও ঘরে যাও। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? আমার বাসার সামনে আসতে হবে। কালকে মনে হয় না দেখা করতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার ডিউটিই করো। কেন, কি হয়েছে? তুমি এইভাবে কথা বলতেছো কেন? আচ্ছা, আমার যদি বিয়ে হয়ে যায় তুমি আসতে পারবে তো? হ্যাঁ, আসবো না কেন, অবশ্যই আসবো। কিন্তু সেই দিন যদি তুমি ডিউটি অফ করে আসো, সেই দিনও তোমার ওস্তাদ তোমাকে অনেক বকাঝকা করবে। তোমার বিয়ের জন্য আসলে ওস্তাদ আর বকাবকি করবে না। তাহলে রেডি থেকো, খুব শীঘ্রই তুমি আমার বিয়ের দাওয়াত পাচ্ছ। মানে কি বলতেছো এসব? তোমার সাথে যে দেখা করেছি সেটা বাবা জেনে ফেলেছে, এই জন্য আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে, আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে। কি বলো, সত্যি তোমার বিয়ে হয়ে যাবে? হ্যাঁ সত্যি। আচ্ছা, আমি ফোন রাখছি। রিক্তা, হ্যালো হ্যালো, শোনো, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। একটু নিচে আসবা? আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। তুমি আমার বাসা চিনলে কিভাবে? আগে তো দুবার এসেছিলাম, তখন থেকেই তো চিন্তা। তুমি এখন চলে যাও, বাবা বাসায় আছে। বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কিন্তু আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। দেখা হয়েছে তো, এখন যাও। রিক্তা, তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে? জানি না, বাবা যদি চায় তাহলে তো আমাকে বিয়ে করতেই হবে। আর তাছাড়া আমার তো কোনো প্রিয় মানুষ নেই যার সাথে আমি পালিয়ে যাব। রিক্তা, কি রে, কার সাথে কথা বলছি? কারোর সাথে না। ও আচ্ছা, শোন, তোর বাবা কিন্তু তোর বিয়ে ঠিক করেছে। আগামী পরশু তোর বিয়ে। কি বলো? বাবা তো আমাকে কিচ্ছু জানায় না। তোকে আবার কি জানাবে? তোর বাবা যেটা ভালো মনে করেছে সেই ডিসিশন নিয়েছে, এখানে জানাজানির কি আছে? তুই বড় হয়েছিস, তোকে বিয়ে দিতে হবে না? আচ্ছা শোন, টেবিলে খাবার দিচ্ছি, খেতে আয়। রিক্তার বিয়ে দিতেছে। আমি তো কত মেয়েরে পছন্দ করতাম, সব কিছুতে বিয়ে হয়ে গেছে। নিজের অবস্থানের লেগে সবসময় আমার কাছে অনেক ছোট মনে হইতো।
অপমানজনক মনে হইতো ব্যাপারটা। বারবার এই মাইডার আমি ফিরিয়ে দিছি। মাইডা যতবার আমার কাছে ভালোবাসার কথা কইতে আইছে আমি বারবার ওটা ফিরিয়ে দিছি। কইতে পারতাম না, সবসময় মনে তোরা আমি তারাই দিই। আমার আর ভাল লাগে না, আমি চাইতে মোর যাতে বিয়ে হয়ে যায়। বারবার কিনলে গায়ে আমার কাছে আমি কেডা, আমি একটা বাসের হেল্পার। আমার যায় ওর লগে, যায় আমার ওর লগে, ওই কেডা আর আমি কেডা? ওই ওর অবস্থান আর আমার অবস্থান। এই আজকে যখন ওর বিয়ে জিতেছে গা, আমি সহ্য করতে পারতেছি না ভাই। আমার অনেক একা মনে হইতেছে ভাই, নিজের অনেক আমি পারতেছি না। তুই একটা কাজ কর, তুই পরে না পালায় যা। মনে কর কোনো গ্রামে যাবি গা, নাইলে ঢাকার বের অন্য একটা শহরে যাবি। এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। কেন? কারণ আমি আমার ওস্তাদের লাগে জিন্দিগিতে বেইমানি করতে পারবো না। আমার বাপে মরে যাওয়ার পরে আমার বিধবা মা, আমার এত ছোট ভাই বোন লাগে রাস্তায় রাস্তায় কত ঘুরছি। রাস্তাঘাটে ঘুরে ঘুরে মানুষের তো একবেলা ভাত খুঁজছি, খাউন খুঁজছি, চাকরি করছি, কেউ দেয় নাই আমাকে। কেউ একটা বেলা ভাত দিয়ে সাহায্য করে নাই। তখন এই মানুষটা আমার মায়েরে, আমার ছোট বোনটা খাওয়াইছে পড়াইছে, আমারে খাওয়াইছে পড়াইছে, আমারে বড় করছে। এই ওস্তাদের লাগে বেইমানির কথা তো আমি জীবনে চিন্তাও করতে পারি না। আমার জীবন যাইবো গা, তারপর আমি আমার ওস্তাদের লাগে জিন্দিগিতে বেইমানি করতে পারবো না। কিরে কি করস? ওর চোখে পানি কেরে? হ্যাঁ, ওই ওস্তাদ ওইসে কি বিয়ে হয়ে যেতেছে। বিয়ে হয়ে যেতেছে? কার বিয়ে হয়ে যেতেছে? আরে ওস্তাদ, ওই যে আমার গ্যারেজে দিতে আইতো না মায়েরা ওর। ওস্তাদ হয়েছে কি, ওই মায়েরে ও হচ্ছে ভালোবাসে। বুঝলি? ওই কি করে হাসানি? না ওস্তাদ, উদয় বাদ দেন তো। উদয় ওই কি না কি কয়। বাদ দিব মানে? এটা কি কষ্ট? তুই এখানে পড়ে পড়ে কান্দবি আর আমি চুপ করে থাকু? কি এলো চাইরছিস কেন? হন, আজকে তোর একটা কথা কই। তোরা যেদিন আমি প্রথম পাইছিলাম ওদিন তোর বুকেটা নিয়েছিলাম। কেন জানোস? আমার একটা মায়া আছে, মনে করছিলাম তোরা মানুষ করে আমার মায়াটার লগে তোর বিয়ে। কিন্তু তুই যে অন্য জায়গায় ফাইসা আসোস এটা তো আমার মাথায় আসছিল না। আচ্ছা যাক, ফাইসা যখন গেছি এখন তোর কিছু করার নাই। তুই মায়ের এখন ফোন দিয়ে কবি রাতের বেলা রেডি থাকতে, আমরা বাস লইয়া যামু, মায়ের তুলে লইয়ামু, তোর বিয়ের সব ব্যবস্থা আমি করুন বেটা। ওস্তাদ এটা আপনি কি কইতেছেন? সত্যি ওস্তাদ? সত্যি উত্তর কি আছে বেটা? যা কইছি এটাই সত্য। অহনি ফোন দিবি, আর যেন ভুল না হয়। কে ওটা কল করো না? ওস্তাদ কত দিতেছি, ফোন তো ধরে না। বসতি বেটা, আরে কল না ধরলে কি হইব? ঘরের ভিতরে যে ট্যান্ডেল হইব, বউ নইলে যাবো না বেটা। Love